মুরলি করার জন্য টাকা গালা গনি নিয়ে বাড়ি চলে আসে। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা বলে? লটারি কেটে শুক্রবারের দিন জুম্মার দিন গিয়েছে নামাজ পড়তে, যে ট্যারে নুঙ্গিতে ট্যারে ভাবে গুঁজি দিয়েছে লটারি। উঠতে গিয়েছে রুকু সেজদার দেখে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে লুঙ্গি চলে যায় যাক, কিন্তু লটারি জানে না দেখতে পায়। ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ও মুসলমান, কি জবাব দিবা? মরবা না নাকি মরণ কি হবে না? মরণ তো অবশ্যই হবে, কিন্তু শোনো গো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, ইসলামকে মেনে নাও, আল্লাহর কোরআনকে জীবনে ফিট করো। আর কোরআনকে ফিট না করার কারণে আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা চাইছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। কিন্তু আমি বলি বাবা, কোরআনকে শেষ করা যাবে না। কোরআনের মালিক একবার চিনিয়ে বলুন, কে কোরআনের মালিক? কোরআনের মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কিভাবে কোরআনকে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীর বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কোরআনের জন্য পেয়ারা নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। খালি মারি নয়, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। যাই নাই? কথা বলেন, গিয়েছে না? যাই না? আল্লাহর নবীজি নামাজের জন্য মার খেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলেন, আয়েশা এটা কোন টাইম বলো? বলে নবী গো, এটা হলো আসরের টাইম গো হাবিবুল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আমার একবার মসজিদে নববীর দিকে মাথাটা উঠিয়ে দাও। নবীজির মাথাটা উঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা নিচু করা হলো। দয়ার নবীর চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন একটু বলবেন? বলে, আয়েশা রে, এ পানি আমার দুঃখের পানি নেই, সুখের পানি রে আয়েশা। বলে কেন? আল্লাহর রাসূল কি ব্যাপার, সুখের পানি চোখের হয় নাকি? বলে কখনো কখনো হয়ে যায়। বলে আয়েশা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে। আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদে বলে সালাতু খায়রুম মিনান নাওম। আমরা শীতের বিছানা ছাড়তে পারি না, আমরা শীতের বিছানা ছেড়ে উঠে নামাজ পড়তে পারি না। আল্লাহ বলে, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যারা শীতকে অপেক্ষা করে, গরমকে অপেক্ষা করে, আমার ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নেবে। ওযু বানানোর পরে আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দেবে। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব। যারা বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আল্লাহ নবী বলেন, আয়েশা গো, এই নামাজের জন্য আমি রাসূল কত মার খেলাম, কত অত্যাচার সহ্য করলাম, কত জুলুম হলো তুমি জানো? আমার উপর স্টিম রুলার চলেছে। আল্লাহ বলেন, ওগো নবী, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ওগো দয়ার রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এবার প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে না যায় নাই? জোরে বলুন, গিয়েছে না যায় নাই? গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো কি খবর? বাদাম খাবা? হ্যাঁ, আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে এতে জন্ম
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনাই আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনাই নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনাই ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনাই ও মুসলমান দরদি আজ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানরা উঠে পড়ে লেগেছে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে কিন্তু পারবে না ইসলামের মালিক একবার চিল্লিয়ে বলো কে ইসলামের মালিক আল্লাহ কোরআনে বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মানিত ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম এটা গোটা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটা জাতি জানে এই জন্য আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাই রে বাবা কিন্তু পারবে না কেন পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উতবা সাইবা মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না আর তুলছে বলছে যে তুললি বিপদ এ বাবা তুললে বিপদ নয় ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে তাগারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না ও মুসলমান যারা হাত তুললো তারা জিতে গেল আর যারা তুললো না তারা ঠকে গেল এই চাওয়ালা বলো বলো ওখানে বলো 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 আরে এক কাপ চা বেজবে না ওখানে চলো এখানে এখানে বক্তব্য চলছে তুমি একটা চা বিক্রি করতে পেরেছে না চলো ওই বাইরে গিয়ে বসো এ বাপ ঝাউদিয়ার লোক বড় চালাক এটা কি ঝাউদিয়া তো নাকি হ্যাঁ ঝাউদিয়ার লোক চালাক কিরকম চালাক বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে হ্যাঁ পায়খানা করবো বলে কিন্তু বাবুজি পায়খানা করতে গিয়ে বদনা দেখছে ফুটো পানি সব পড়েছে বলছে আরে কালকে আজিজুল হক আসলো তাই ঠকাইতে পারলো না তো বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তো দেখি কি করে ঠকাস এ বাবা আজ ঠকলো না জিতলো আজ ঠকলো তো যারা হাত তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা ঠকে গেল তাই আমি আবার বলবো ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব যখন পারেনি এই যুগের বেঈমানরা ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা তুলে বলি না এই তুমি নামিয়ে দেন
তার মধ্যেও কিছু লোক 8 খান তুলেছে, 8 খান তুলেনি। শোনা আল্লাহ, এ দেখেন কোরআন খুলুন, কোরআন বলে চলি ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, কেউ কোনোদিন চিনতে পারবে না। কাল জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে মাই করেছিল, বলবে মাবুদ গো ওই ঝাউদিয়া মাদ্রাসার জালসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আর কবর তো বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ঠিক না? এ বাবা, কবর কঠিন কিনা জোরে বলুন। আপনারা আমরা কোনোদিন দেখেছি কবরের অবস্থা কেমন? কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে রাখতো না। রে যুবক শোনে না, ও তরুণ যুবকের দলেরা, আমি তোমাদেরকে বলবো কত যুবক চলে গেল কবরের খবর নাও। কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে না? এই কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন কবরে ডাকে। কি বলেছে শুনলেন? কারো ভরসায় আছো রে তুমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তার করবে কান্দ। ও তোমায় সাজায় দেবে মনের মতো, সাজায় দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। মুসলমান ও যুবকেরা, ও তরুণেরা, ও বাবাজি গো, খবরের খবর নিয়ে দেখো। মানুষ কি মারা যখন যায়, মানুষকে মাটি দিবা, 1 সপ্তাহ পরে হাতের কুলি গালা খুলে 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 পড়ে যাবে। 15 দিনের মাথায় মাথার চুল গালা আলাদা আলাদা হয়ে খুলে খুলে পড়বে। 20 দিনের মাথায় তোমার পেটটা ফুলে যাবে। 25 দিনের মাথায় তোমার পেটটা ফেটে যাবে রে যুবক, পেটটা ফেটে যাবে। 30 দিনের মাথায় খবর না, তোমার শরীরের মাংস বলতে কিছুই থাকবে না, পোকাতে খেয়ে নেবে। তোমার জন্য থাকবে কঙ্কাল, কঙ্কাল ছাড়া আর কিছুই পাবে না। কিন্তু বাসের খবর না, কিন্তু একটা বাস কিন্তু পচে না। কিসের এত গরম, কিসের টাকা বড়? ওই কবর অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে, অনেকের জন্ম দুঃখিনী বাপ শুয়ে আছে, অনেকের
জনম দুঃখিনী মা, অনেকের বাপ কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি হবে না, আজকে কবরের মধ্যে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি। মাবুদ গো, কবর থেকে একটু বাঁচানোর জন্য এমন কোন সন্তান নাই, এমন কোন লাতিপতি নাই, এমন কোন আমার কলেজের সন্তান কন্যারা নাই, মেয়েরা নাই। আল্লাহ কবরের আযাব তো আর সহ্য করতে পারি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আল্লাহর কোরআনকে খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্য, আল্লাহ নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ নবীর মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহ নবীর মাদ্রাসার কোরআনকে হেফাজতের জন্য আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি আপনাদের ভিতরে আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক হবেন যারা, কোরআনকে মহব্বত করেনেওয়ালা যারা, সেই হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা। একবার জোরে বলি নারাই তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব। আমার মা কবরে চলে গেছে, আমার বাপ কবরে সে আছে হুজুর, জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে। ওই মা বাপের জন্য সর্বপ্রথম একজন দরদি বান্দা বান্দিকে আছে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 দাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। কি গো এই মজলিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো কোরআনের মহব্বত কারণেওয়ালা নাই, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরদি হাত তুলে বলি আসেন বাপ একটু আসুন, মুসাফা করে কোনটা আল্লাহুম্মা আমিন দেখেন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা দুইজন, কই শামসুল বান্দা আসুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক নওজোয়ান শামসুল ভাই, তিনি বলছেন আমি 10,000 টাকা। এই দেখেন আল্লাহ কি নাম বাপ? ফরমান মন্ডল। কোথা বাড়ি? এখানেই বাড়ি লিখেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহর রফিনারা বান্দা 2 জন ছিল, এ 10 করে 2 জন দেখো মাদ্রাসাতে দিল, আরো দেবো করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, 2 জনে 10 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। 17 গাফারো তুমি মগো পাগো বাড়ি, আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এ আমি নমিল মাওলা সুম্মা আমিন, আর মদের ধুমা কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
যারা বলেন আরে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো, দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আল্লাহ, যারা বলেন আরে তাকবীর। শাহিদ কি নাম? শাহিদ, শাহিদ। আল্লাহ রবিয়ার বান্দা শাহিন মন্ডল ছিল। 10,000 টাকা শাহিন মন্ডল দানিল। ইয়ারো 2 টাকার পরিবারের জন্য শান্তি সুখ এনে দিও কোরআনের বদলে। কিবা দুমা করি আমি করি গরব বালা। আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা। কি নাম গো? ওরে আল্লাহ, কত বড় নাম গোয়া। আমার আব্বা মরহুম শমশের আলী মণ্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন। তিনি আজ আর আমাদের এই বাবা কে আপনার উঠলেন কেন? এই যে উঠলে ধরে তো 1000 টাকা লিলি। হ্যাঁ জি, আর আমাদের মধ্যে নেই এই কিঞ্চিত দানের জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার সন্তান দিয়েছে, কি নাম? ইতি তাহের হতভাগা সন্তান ডাক্তার আহসান আলী মণ্ডল। কোন দিকে? 5,000। আর 5,000 টাকা পরে দেবেন। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তো 1000 টাকা লিখেন, এদের 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে বলি না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। আর বাপের ও কথা ছেলের মনে হয়ে গেল। আহার এ দরদের বাপ আছে কবরেতে। আর ধারিয়া নিজ তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের ও কথা ছেলের মনে পড়ে যেত। এ কিবা তুম করি তাহার পিতারও কারণ। আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আমিনু আমিনু মাওলা সুম্মা আমিনু। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কেন? আপনি এদিকে আসেন। আপনি মুসাফা করি গো, আশ্চর্য লোক। এখন 10,000 টাকা চলছে, আপনি 2,000 দিলেন কেন? না, তো 1,000 টাকা দিতে হবে। দেখ 5,000 দিন লিখেন। লিখেন 5,000 লিখেন। মুর্শিদ ভাই 5,000 টাকা দাদা ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ। এবার তাহলে করা হলো 10,000 টাকা করা হলো 4 হইলো। আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, আপনাদের দেশে আজান কবার হয়? 4 বার না 5 বার? ঠিক বলছেন তো? নামাজ কবার হয়? 5 বার। আল্লাহ বড়, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাব কি যাব না? যারা বলুন যাব কি যাব না? তাই 5 নম্বর আর একজন দরুদি বাপিরুল মন্ডল 3,000 টাকা দাদুর নামে দিয়েছে। দাদু মারা গেছে, আল্লাহ তুমি তার দাদুকে জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার দাদুর জানে মানে তুমি বরকত দিও। তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, মাত্র 10,000 ইনশাল্লাহ। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 10,000। একটা ঘটনা আপনাদেরকে শোনাই।
শুনলেন ভালো করে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।